দক্ষিণবঙ্গের জন্য এবারে বিরাট সুখবর। ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে আস্তে আস্তে পরিবর্তন আসছে। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বাড়ছে, ফলে ভ্যাপসা গরমটা যেমন বেড়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনাও আস্তে আস্তে বাড়ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা, যেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়ে গেছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলার পাশাপাশি নিচের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। রেড অ্যালার্ট জারি করেছে আগেই আবহাওয়া দপ্তর। পাহাড়ি অঞ্চলে ধসের পাশাপাশি নদীর জলস্তর বাড়তে পারে, জলমগ্ন হতে পারে একাধিক জায়গা। এমন পরিস্থিতি কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গে একটু ভ্যাপসা গরমটা রয়েছে। আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ হতে পারে পরবর্তী ক্ষেত্রে, তবে পরিষ্কার আকাশ রয়েছে বর্তমানে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জুলাই মাসের প্রথম সপ্তাহেই গভীর নিম্নচাপ, যা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ধেয়ে আসতে পারে এখনও পর্যন্ত তাই সম্ভাবনা। এবং এর জেরে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি সম্ভবত উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ভারতের বেশিরভাগ অংশে বর্ষার প্রবেশ করিয়ে দেবে। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন, এবং যারা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন, আপনাদের এলাকায় কি বৃষ্টিপাত হচ্ছে নাকি শুধুমাত্র মেঘলা আকাশ, কমেন্ট করে জানাবেন। আপনার জেলা অবশ্যই কিন্তু উল্লেখ করবেন কমেন্টে। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি কি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর এখান থেকে শুরু করব, নিম্নচাপের বিষয়টিও দেখাবো, তার কেমন প্রভাব হবে এবং বর্তমান বৃষ্টিপাত পরিস্থিতি কোন কোন জেলাতে রয়েছে সেগুলো দেখাবো। দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে ইতিমধ্যে পরিস্থিতি অনুকূলে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাটের দিকে এগিয়ে যাবে। এর পাশাপাশি ইতিমধ্যেই ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ে বর্ষা প্রবেশ হয়েছে, আর কিছুটা বাকি আছে, সেগুলোকে কভার করে দেবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে উড়িষ্যার ওপরে বিস্তৃত রয়েছে, উড়িষ্যা পর্যন্ত, উত্তর মধ্যপ্রদেশের উপর দিয়ে এবং ছত্তিশগড়ের উপর দিয়ে, যার জেরে ওই জায়গাতেও প্রচুর বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এর জেরেও প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকে এবং পাহাড়ি অঞ্চলে। পাঞ্জাবের কাছেও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলো সিস্টেম রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এই এলাকার মধ্যে চলে আসবে 2 থেকে 3 দিনের মধ্যে, এই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জায়গাটা পর্যন্ত কভার দিয়ে দেবে, এতটা পর্যন্ত অনেকটাই কিন্তু চলে আসবে। এবং নিম্নচাপ যখন তৈরি হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে, সেটা এইভাবে এগিয়ে যাবে এদিকে, তখন উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলোতেও বর্ষার প্রবেশ হয়ে যাবার সম্ভাবনা অনেকটাই থাকবে। আরব সাগর থেকে সাপোর্টটাও পেয়ে যাবে, এটা হতে পারে। ইতিমধ্যে এখন যে বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত রয়েছে, যেখানে রেড অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহীর উত্তরভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টিপাতের প্রাতুলতা বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘে এদিক ওদিক করে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে বাড়তে শুরু করবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সোমবার, মঙ্গলবারের মধ্যে সেটা আরও বেড়ে যাবে এবং ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে এই সময়কালে লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে রয়েছে উত্তরপ্রদেশের কাছে এখনও তাপপ্রবাহ চলছে, কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পুরো অঞ্চলটা, এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে ভুটান, এবং এই যে লাল কালার সিকিম দেখতে পাচ্ছি, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত বাড়তে চলেছে, যার জন্যই প্রচুর বৃষ্টিপাত 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে থাকবে। এবং এই সময়কালে আস্তে আস্তে 29 তারিখ বা 28 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে পরিবর্তন হয়ে যাবে এবং বৃষ্টিপাত ঢুকে পড়বে ধীরে ধীরে, যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে। এবং নিম্নচাপ যখন চলে আসবে এই অঞ্চলটাতে, তখন এই অংশগুলিতে বৃষ্টিপাতের দাপট বাড়তে থাকবে। চলুন এবারে আমরা সেগুলোই দেখাচ্ছি। এবারে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখে সতর্কতা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কী দিয়েছে দেখতে পাচ্ছেন। পুরো রেড অ্যালার্ট জারি করে দিয়েছে একদম টানা 29 তারিখ পর্যন্ত, যেখানে এক্সট্রিম হেভি রেনফলের কথা বলেছে। এগুলো কিন্তু মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে থাকবে, পরবর্তী ক্ষেত্রে মালদার দিকেও সেটা ছড়িয়ে পড়বে। 30 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকার পর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে।
এই একই সতর্কতা কিন্তু উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়েও থাকছে, যেটা ইতিমধ্যে আপনাদের দেখিয়ে দিলাম ভারতীয় মৌসুম ভবন আপডেট থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 এবং 28 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, কিন্তু 29 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে বেশ কিছুটা। পরের দিকেও আরও পরিবর্তন করবে, হয়তো 1-2 তারিখও আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন করে দেবে। আপাতত 29 থেকে 30 বা 1 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। এগুলো মূলত থাকবে দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলির পাশাপাশি কিছু পশ্চিমের দিকের জেলা এবং পূর্ব দিকের কিছু জেলা, মানে বর্ধমান, বাঁকুড়া বা এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা থাকবে। কিন্তু কলকাতার আশেপাশে যে জেলাগুলি রয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে শুরু করে দেবে এই সময়কালের মধ্যে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকবে এবং বজ্রপাতও ব্যাপক পরিমাণে কোথাও কোথাও আবারও হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আপাতত 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশের কথা বলেছে আবহাওয়া দপ্তর। এই জায়গাটাতে আবহাওয়া দপ্তর পরে পরিবর্তনটা করে দিতে পারে। চলুন এবারে উইন্ড থেকে দেখাচ্ছি, ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আপনার জেলাটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রয়েছে ভালো মেঘ এবং এখানে কিন্তু টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। নেপাল, ভুটান, সিকিম, বিহার, উত্তরবঙ্গের জেলাগুলি, এর পাশাপাশি আসাম, মেঘালয়ের দিকে, ডিব্রুগড়ের দিকে, মানে অরুণাচল প্রদেশ এবং আসামের পূর্ব দিকগুলো দেখুন প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হচ্ছে, কারণ ঘূর্ণাবর্ত কাজ করছে, মৌসুমি অক্ষরেখা কাজ করছে বাঁদিকে। এগুলোর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং এর ফলে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা রয়েছে, কিন্তু মেঘ মেঘ পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তৈরি হওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে। তাই কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এদিক ওদিক করে মেঘের জন্ম হতে পারে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত আনতে পারে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের খুলনা, বরিশাল, আমাদের কলকাতার আশেপাশে, মেদিনীপুরের দিকে এবং পরের দিকে নদিয়া বা বর্ধমান সাইডেও দিতে পারে, বা পরের দিকে আরও যদি কিছু ঝাড়খণ্ডের দিকে মেঘ ওঠে সেগুলো অন্যান্য জায়গাতেও দিতে পারে। আমরা এই বিষয়গুলো আলোচনা করব, তার আগে নিম্নচাপের যে প্রভাব সেইটা আমরা প্রথমে একটু আলোচনা করে দিই। নিম্নচাপটা কিভাবে আসবে এবং কেমন বৃষ্টিপাত দেবে সেটা দেখুন। মাসের শেষের দিক থেকে ঘূর্ণাবর্ত জন্ম নেবে, বঙ্গোপসাগরে ঘুরপাক খাবে। 30 তারিখে দেখুন এই যে ঘূর্ণিটা আস্তে আস্তে তৈরি হওয়া শুরু দেখা যাচ্ছে, আস্তে আস্তে 1 তারিখের দিকে সেটা আরও গোল পাকাবে। দেখুন এই যে ঘূর্ণিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এই জায়গাতে, এবং 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এটা দেখুন পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিটা এখানে হতে চাইছে এই যে, এবং এই 3 তারিখ 4 তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করছে এবং মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর সহ উত্তর বঙ্গোপসাগরের এলাকায় এটি প্রভাব দেখাবে এবং এটা কিন্তু গতিবেগ বাড়াবে। এবং এর গতিবেগ আমাদের দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা 88 কিলোমিটার পর্যন্ত মেপে দেখাতে পারছে। 88 থেকে 90 পর্যন্ত আমরা দেখলাম যে 90 কিলোমিটার পর্যন্ত এখানে মাপা যাচ্ছে। 88, 90 পর্যন্ত আমরা মেপে দিতে পারলাম, যেখানে কিন্তু রয়েছে, অর্থাৎ এই যে 90 দেখা গেল, এই 89, 90, যাই হোক কাছাকাছি। এটার বায়ুর গতিবেগটা একটু দেখে নেব। বায়ুর গতিবেগটা আমরা এই মুহূর্তে যদি মেপে দেখাই তাহলে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 65 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। তাহলে কি ঘূর্ণিঝড় হবে নাকি? না, ঘূর্ণিঝড় হওয়ার কোনো ব্যাপার নেই। গভীর নিম্নচাপের সম্ভাবনাই সবদিকে বেশি, কারণ এখানে আমরা 65 পর্যন্ত মাপতে পারলেও এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। গভীর নিম্নচাপটা হলেই তাতে আমাদের বর্ষায় অগ্রগতি হবে। চলুন এবারে আমরা আস্তে আস্তে সময় দেখাচ্ছি এটা কোন দিকে যাবে। দেখুন এই সিস্টেমটি আস্তে আস্তে দেখুন উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকেই এটা অগ্রসর হতে পারে, সঙ্গে উড়িষ্যা, অর্থাৎ এই এলাকার উপর দিয়ে এটা ধীরে ধীরে এই বরাবর এগিয়ে যেতে পারে। যার জন্য দেখুন এটা যদি যায় তাহলে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতটা এখানে নিয়ে যাবে এবং এইটাই কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে যখন চলে যাবে আরব সাগর থেকে সাপোর্ট নিতে শুরু করে দেবে, দেখতেই পাচ্ছেন। তার ফলে এই যে রাজস্থানের কাছাকাছি পৌঁছে যাবে, এর জন্যই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতি এটার মাধ্যমে ওই দিকগুলোতে অনেকটাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইটা সরে যাওয়ার পরেই এখানে আবার জলীয় বাষ্প ঢুকবে, ফলে 9 তারিখ 10 তারিখের আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বা কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দেখুন আবার সিস্টেমের মতো দেখা যাচ্ছে, আবার একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি বা লো প্রেশার এরিয়ার মতো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আবার একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ নিম্নচাপের পর নিম্নচাপের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা, তার মানে আমরা জুলাই মাসে পাবো। এই দেখুন ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তার মানে জুলাই মাসের প্রথম সপ্তাহ ছাড়িয়ে দ্বিতীয় সপ্তাহতেও আমরা ভালো বৃষ্টিপাতটা পেতে পারি। এই যে রয়েছে দেখুন এই যে ভারী বৃষ্টিপাতও হতে পারে, যেটা 9-10-এর মধ্যেও দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখের দিকে
8 তারিখের দিকে বা 7 তারিখের দিকে একটুখানি সামান্য একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কারণ নিম্নচাপটা সরে গেলেই এখানে একটুখানি একদিন একটু ভাঁটা থাকবে, কারণ এটা এখানে সরে যাবে, এখানে বর্ষার অগ্রগতি হবে, ফলে 7 তারিখের মধ্যে একটুখানি কমে যাচ্ছে। কিন্তু 8 তারিখ থেকে দেখা যাচ্ছে যে এই দিকে নতুন করে জলীয় বাষ্প ঢুকে এই জায়গাতে বাংলাদেশের দিকে, ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত শুরু করবে, ধীরে ধীরে এটা এখানে ছড়াবে। ফলে নতুন করে ওই 9 তারিখ 10 তারিখে দেয় যখন, যেটা বলতে চাইছিলাম যে ভারী বৃষ্টিপাত হতে পারে, তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ভারী বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এই সাইডগুলোতেও আসতে পারে। চাষি ভাইরা কিন্তু এগুলো একটু মাথায় রাখবেন যে জুলাই মাসে কিন্তু আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি। এবারে নিম্নচাপ যেটা আসবে তার জন্য আমরা 2 তারিখ থেকে বৃষ্টিপাত পাবো, এখানে 2 তারিখ থেকে বৃষ্টিপাতটা পাবো। আমরা দেখাচ্ছি এখানে, দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতের চিত্রটা কোথায় গেল, এইটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটু গন্ডগোল হয়েছে, আমরা দেখে নিচ্ছি এখানটাতে। এটা হয়ে গেল আমেরিকা, এদিকটাতে টানলে অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে। এবারে আমরা ভারতে দেখতে পাচ্ছি, এইবারে দেখুন 2 তারিখ, 1 তারিখ থেকে দেখাই, 1 তারিখ থেকে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়তেছে। উত্তরবঙ্গে তো রয়েছে ভারী অতি ভারী প্রবল বর্ষণ 1 তারিখ পর্যন্ত, মানে 30 তারিখ রাত থেকে সকাল পর্যন্ত ঢেলে বৃষ্টিপাত দেবে। তাই এই জায়গাগুলোতে পাহাড়ি ঢলে প্রচুর বৃষ্টিপাতে এবং এক্সট্রিম হেভি রেনফলের জন্য ধস নামবে এবং তার পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি হবে, নদীর জলস্তর বাড়বে। 1 তারিখে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, ঝাড়খণ্ডের উপরে, উড়িষ্যার উপরে ভালো বৃষ্টিপাত রয়েছে 1 তারিখের দিকে। আমরা পরেগুলো দেখা যায়, ভারী বৃষ্টিপাতও থাকবে সম্ভবত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতেও, এবং বাংলাদেশের রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত বাড়তে চলেছে। হুগলির উপরেও প্রচুর বৃষ্টিপাতটা আসতে চলেছে। 1 তারিখের পর আমরা দেখব যে 2 তারিখে কিন্তু রাত থেকে সকালে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং একদম ওই কাশ্মীরের কাছে পর্যন্ত, দিল্লি পর্যন্ত বর্ষা এগিয়ে যাচ্ছে, তখন 2 তারিখেও কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে। এই যে 2 তারিখেও নিম্নচাপের মতো হালকা, ওই নিম্নচাপ না ঘূর্ণাবর্ত বলবো, বৃষ্টিপাত আসবে, 1-2 পশলা হবে, পশ্চিমের দিকের জেলাগুলি পাবে, পুরুলিয়া, বাঁকুড়া পাবে। এবার 3 তারিখে দেখো যেহেতু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, তাই 3 তারিখে একটু বৃষ্টিটা স্লাইড হয়ে যাবে, মানে একটু হালকা হয়ে যাবে, ঝিমঝিম বৃষ্টিপাত হয়তো বা এই উপকূলবর্তী জেলাগুলিতে পাওয়া যাবে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনার দিকে, তারপর একটু কমে যাবে। কিন্তু 4 তারিখে যখন এটা সামনাসামনি চলে আসবে, তখনই কিন্তু সাঁই সাঁই করে বৃষ্টিপাত ঢুকবে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা কাছাকাছি পর্যন্ত, এবং রয়েছে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও এই বৃষ্টিপাতটা আসবে। এবং 4 তারিখে তো বাড়ছেই, 5 তারিখ 6 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই জায়গায় যখন নিম্নচাপটা এইখানে অবস্থান করবে, ফলে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা সহ আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত আপাতত রয়েছে, যখন ভারী বৃষ্টিপাত দিয়ে দেবে। প্রচুর জলমগ্ন পরিস্থিতি হতে পারে, ড্যামেও অনেক জল জমবে। এবার ঝাড়খণ্ডে কারণ বৃষ্টিপাতও দেখা যাচ্ছে যে হতে পারে, এইটাও কিন্তু থাকবে, বুঝতে পেরেছেন? এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাত, ধীরে ধীরে নিম্নচাপটি সরে যাচ্ছে। 7 তারিখের দিক পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাওয়ার পর একদিন একটুখানি গ্যাপ দিয়ে আবার বৃষ্টিপাত ঢুকতে চলেছে। এটা মোটামুটি আমরা জুলাই মাসের বিষয়টি বলে দিলাম। এবারে বর্তমানে বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে, দেখুন ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে 27 তারিখে রবিবারে, এই শনিবারে যে বৃষ্টিপাত সেটা কিন্তু একটু হালকার উপরে রয়েছে। উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাত চলছে সেটা চলবে, ওখানে মেঘ রয়েছে, সেই বৃষ্টিপাতটা চলবে, ওইখানে যে বৃষ্টিপাতটা চলেছে। এবার এইখানে কিন্তু বৃষ্টিপাতটা একটু রয়েছে একটু কমের মধ্যে, দক্ষিণবঙ্গে একটু বিচ্ছিন্ন বৃষ্টিপাত রয়েছে শনিবার পর্যন্ত। রবিবার থেকে এই বৃষ্টিপাত এই যে কোথাও কোথাও থাকতে পারে, মেঘ তৈরি হবে কোথাও কোথাও, মানে পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুরের আশেপাশে কোথাও কোথাও, সব জায়গাতে নয়, হয়তো 50% জায়গাতে কোনো কোনো জেলার বৃষ্টিপাত হতে পারে, তাও হালকা মাঝারি, 2-1 জায়গায় একটু জোরে হতে পারে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাত আসবে, যেটা আগে থেকে বলা হচ্ছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহীর উপরভাগ হয়ে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলটা বৃষ্টিপাত রাত থেকে আসবে এবং বিহারের পূর্ব দিকে থাকবে। 28 তারিখে থেকে পরিবর্তন একটু হয়ে যেতে পারে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বা মাঝারি ভারীও 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রবিবার দুপুরবেলা থেকে রাতের মধ্যে এই ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ এই অঞ্চলগুলিতে জলীয় বাষ্পের থাকার কারণে প্রচুর বৃষ্টিপাত হবে এবং জলীয় বাষ্প সবই কিন্তু পাহাড়ি অঞ্চলে উঠবে, কিন্তু যেহেতু একটু ব্যবসা গরম হয়ে যাচ্ছে, ফলে এটাকে কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাত এই রবিবার সোমবারের মধ্যে ঢেলে দেবে। দেখুন এই জায়গাগুলোতে হতে পারে, উত্তরবঙ্গে তো থাকছে, উত্তরবঙ্গের আর দেখাচ্ছি না, নিচের দিকে দেখুন এই যে 29 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, তার পাশাপাশি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই যে মেদিনীপুরের উপর দিকগুলোতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশেও রয়েছে, ত্রিপুরা, মিজোরামে রয়েছে, ভালো করে দেখে নিন। এই জায়গাতে কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে।
একটু কমের দিকে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে, কিন্তু এখানে আবার পরের দিকে চলে আসবে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত এই সময়কালেও চলবে। ঢালাও বৃষ্টিপাত রয়েছে, যেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ তো চলবে, রাত থেকে সকালে বা বেলা পর্যন্ত চলার পর একটুখানি হালকা হবে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত বাড়তেই থাকবে। কিন্তু 30 তারিখে বৃষ্টিপাতগুলো ওখানে বাড়লেও 30 তারিখে দুপুরবেলার পর থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। একদম রাজশাহী, মালদা, দিনাজপুর সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা ঢেলে দিতে পারে। এবং 1 তারিখে বৃষ্টিপাত একটি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, 1 তারিখেও বৃষ্টিপাত, বিশেষ করে আমাদের বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে বেলার পর থেকে বা দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো ছাড়বে। আবার রাতের মধ্যে আবার বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে। এরকমভাবে কিন্তু রাত হলেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে। এইরকম একটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।